দর্শক, এই মুহূর্তে আমরা আছি পটুয়াখালী বাউফলে নাজিপুর ইউনিয়নে বড়ডালমিয়া মুন্সিবাড়িতে। আমরা জানি যে গতকাল 31 ডিসেম্বর খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে পটুয়াখালী বাউফলের বাসিন্দা নীরব হোসেন পদতলিত হয়ে নিহত হয়েছেন। এই ঘটনাটি ঘটার পরে আসলে সারা বাংলাদেশে আসলে ছড়িয়ে পড়েছেন এবং বাউফলে বিশেষ করে এই মুহূর্তে শোকাবহ একটি পরিবেশ তৈরি হয়েছে তার মৃত্যুতে। এবং আমরা যতদূর জানি যে তার এক ছেলে রয়েছে তাহসিন, তিনি 24শে জুলাই যোদ্ধা এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে খুব গুরুতরভাবে আহত হয়েছেন। তার চিকিৎসার জন্য সরকার থেকে বিদেশে চিকিৎসা করতে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে চিকিৎসা শেষে তিনি বাউফলে ঢাকাতেই সিএমএস হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সর্বশেষ যখন কালকে তার পিতার মৃত্যু খবর শোনেন, পরবর্তীতে সিএমএস থেকে অ্যাম্বুলেন্সে করে তার ছেলেকে বাউফলে নিয়ে আসা হয়। আমরা এই মুহূর্তে তার বাড়িতে আছি আমরা এবং এখানকার স্থানীয়দের সাথে কথা বলবো এবং তার পরিবারের লোকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বাউফলে বড়ডালমিয়া গ্রামে তার জন্মভূমি। তিনি থাকতেন কর্মস্থল ঢাকায়, সেই হিসাবে সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে মোহাম্মদপুর 6 নম্বর রোডে সে ভাড়া বাসায় বসবাস করতেন। তার এক ছেলে এক মেয়ে। বড় ছেলে 2024 জুলাই 4 আগস্ট সে গুলিবিদ্ধ হয়ে তার মেরুদণ্ড স্পাইনাল কর্ড ছিঁড়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসাধীন না হলে সেখানে অপারেশন করে। অপারেশনের পরে তার ওইটা ভালো হয় না, কিছুদিন রাখার পরে ওখান থেকে তারা সিএমএসে রেফার করে। সিএমএসে দীর্ঘদিন চিকিৎসার পরও সুস্থতা না হওয়ার কারণে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার সুচিকিৎসার জন্য ব্যাংককে পাঠায়। ব্যাংকক সেখানে দীর্ঘ 4 মাসের মতো সেখানে চিকিৎসা করানোর পরও সে সুস্থতা হয় নাই। পরবর্তীতে আবার সরকার তাকে সিএমএসে ভর্তি করেন, সেখানে চিকিৎসাধীন ছিল। গতকালকে তার বাবার মৃত্যুতে তাকে সিএমএস থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে আমাদের ভাইয়ের বাসার সামনে দিয়ে যায়। আমরা তাকে, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে সহ আমরা ভাইরা তাকে, আমার ছোট ভাই নীরবকে নিয়ে দেশের বাড়িতে নিয়ে আসি তাকে এখানে সমাহিত করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার প্রতি আন্তরিক এত ভালোবাসা, সে তার এই ইন্তেকালের পরে জানাজা অংশগ্রহণ করার জন্য সেখানে স্বতঃস্ফূর্তভাবে যায় এবং সেই জানাজা অংশগ্রহণ করেন এবং জানাজা শেষে যখন জনরোষে একটা চাপ পড়ে, সেই চাপে সে সেখান থেকে চাপে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়। পরবর্তী তাকে লোকজন ধরিয়া সরওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। সেখানে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। পরবর্তীতে তার মোবাইল নাম্বার থেকে লাস্ট কল যেটি ছিল সেইটিকে মেসেজ করিয়া এখানে ফোন দিলে সেই ফোনটা নীরবের বন্ধু ধরে, যে তখন ওইখান থেকে বলা হয় যে আপনার বন্ধু তো মারা গেছে এইভাবে। তখন সে আমাদের সবাইকে অবহিত করে। আমরা তখন তাকে ওই প্রথমে থানা থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বনসই দিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়, নিয়ে আমরা গ্রামের বাড়িতে নিই। বর্জনক্ষম বলতে তার বাবা ছিলেন। তার বাবা আজকে খালেদা জিয়া, 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠান শেষে ফেরার পথে পদদলিত মৃত্যুবরণ করেন। আজকে এই সংসারে তার 2টি সন্তান। বড় সন্তান সে একজন জুলাই যোদ্ধা পঙ্গু এবং তার বোন ছোট, ক্লাস 7-এ পড়ে। এখন এই সংসার দেখার মতো আসলে একমাত্র আল্লাহ এবং পরে মানুষের উপর নির্ভর করবে, তার চাচা খালু অথবা পাড়া প্রতিবেশী, তাদের উপর নির্ভর করে তার সংসার চালাতে হবে। উপার্জনক্ষম ব্যক্তি বলতে কেউ নাই। তো নীরব হোসেনও অনেক আন্তরিকতার একটা ছেলে ছিল এবং আমার চাচাতো ভাই। যাই হোক, ও মৃত্যুতে এলাকায় সকলের স্তরেই সকলের থেকেই একটা শোকের ছায়া নেমে এসেছে এবং আমরাও দুঃখিত এবং আন্তরিকভাবে ওর আত্মার মাগফিরাতের জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। আমরা পরিবারের স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি আজ দুপুরে জোহরের নামাজের পরে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ছিল বাউফল থেকে সর্বশেষ। আমি নিজেই অসুস্থ, আমার 2 পা প্যারালাইজ। এখন আমার সামনে ফিউচারে কেমনে কি চলবো কোনো সিউরিটি নাই, কোনো কিছু নাই। কেমনে চলবে বাবা ছাড়া সামনের দিনগুলি কোনো কিছু জানি না।